প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের রেসিপিটা দেখে কি মনে হচ্ছে চিকেন বা মাটন এরকম কিছু হতে চলেছে? একদমই না। চিকেন মাটন ছাড়াও যে এরকম সুপার দেখতে একটা কাটলেট বানানো যেতে পারে সেটা কিন্তু এই রেসিপিটা দেখতেই হবে। তার জন্য তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে শেয়ার করব আজকে ইঁচড় দিয়ে এরকম সুন্দর একটা কাটলেট, যেটা যারা মাংস মাংস খায় না তারা খেতে পারবে। এর মধ্যে দেবো আমি চিংড়ি মাছ, যাতে এটা সুপার ইয়ামি লাগে। তার জন্য আমি এখানে কিন্তু ইঁচড়টাকে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তার সঙ্গে আমি আলুও দিয়েছি। এবারে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আস্ত রাখতে পারো, তবে তার একটা অন্য রেসিপি আছে, সেটা আমি অবশ্যই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, সেটা দেখে নিতে পারো। তো এবারে চিংড়ি মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করেছি, দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। প্রথমে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি, তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। ইঁচড় দিয়ে তো প্রচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে আরও একটা নতুন যোগ হচ্ছে আজকের রেসিপিটা, ইঁচড়ের কাটলেট, ইঁচড় চিংড়ির কাটলেট। এবারে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। তারপরে দিয়ে দিলাম এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, এগুলো তোমরা অ্যাড করবে। তারপর এক এক করে দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে রাখা ইঁচড়টা, সেটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে সবটা মিশিয়ে নেব, কষিয়ে নিতে হবে বেশ অনেকটা টাইম ধরে, যতক্ষণ না সুন্দর করে কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সমস্ত মশলাটা, ততক্ষণ এটা কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর এই সময় কিন্তু খুব বেশি তেল দেব না, আমি যেটুকু তেল দিয়েছি সেটুকু তেল দিতে হবে, কারণ যেহেতু এটা একটা পুর বানাচ্ছি সেজন্য খুব বেশি তেল দিলে কিন্তু অসুবিধা হবে পরে এটা তৈরি করার সময়। তো এবারে এর মধ্যে অনেকক্ষণ এটা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ভাজা মশলা, এর মধ্যে জিরে ধনে ভাজা রয়েছে আর গরম মশলা গুঁড়ো করা রয়েছে। দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো আমি এর মধ্যে 2 চামচ, যাতে বাইন্ডিং করতে সুবিধা হয়। এবারে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ের থেকে একদম ছেড়ে এসছে। এবারে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, যেটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এবারে আমি কাটলেটটা তৈরি করব, তার জন্য প্রথমে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিলাম, যাতে খুব সুবিধা হয় এটা গড়তে আমার, যেহেতু এটা নরম। এবারে আস্তে আস্তে হাত দিয়ে আঁকাটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে নিও, তবে অবশ্যই আমি যেভাবে দিচ্ছি সেই আঁকাটা দিলে কিন্তু একদম দেখতে চিকেন মাটন কাটলেটের মতোই হবে। তো সেই জন্যে আর সাইজটা তোমাদের নিজেদের উপর নির্ভর করছে, কতটা বড় করতে চাও কতটা ছোট করতে চাও। এবারে এক এক করে আমি কাটলেটগুলো বানিয়ে নেব। দেখতেই পেলে খুব সহজ, যারা ফার্স্ট টাইম ট্রাই করছো তারাও করতে পারবে, এটা কোনো ব্যাপার নেই। আর বাড়িতে তো ইঁচড় আমরা প্রচুরভাবে খাই, তো একদিন অন্যভাবে ইঁচড় ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। সন্ধ্যাবেলায় বা বাড়িতে স্পেশাল গেস্ট আসলে আমরা কিছু খাবারের সাথে কিন্তু এটা অবশ্যই সার্ভ করতে পারি। তো এবারে আমি সুন্দর করে গড়ে নেওয়ার পর তোমরা চাইলে এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে দিতে পারো, তাহলে বেশ একটু হার্ড হবে, জিনিসটা গড়তে সুবিধা হবে, তবে আমি কিন্তু রাখিনি। এবারে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবারে আমি ময়দায় কোট করে ডিমের গোলায় চুবিয়ে তারপর কিন্তু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে, এই একই প্রসেস প্রচুর বার দেখিয়েছি, এভাবে এক এক করে কাটলেটগুলোকে আমি গড়ে নেব। চাইলে ডবল কোট করতে পারো বা সিঙ্গেল কোটও রাখতে পারো, সবটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। তো সুন্দর করে এবার গড়ে নিচ্ছি আমি। আর এরকম প্রচুর প্রচুর রেসিপি দেখতে গেলে কিন্তু প্রিয়াঙ্কাস ফুড ডায়েরির সাথে থাকতে হবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে হবে, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এক এক করে আমি সবগুলোকে এরকম তৈরি করে নিচ্ছি। তাহলে এবারে আর দেরি কিসের, এবারে গরম গরম তেলে এগুলোকে ভাজা করে নাও, আর সঙ্গে সঙ্গে একটা কিছু ভালো সস বা ডিপ বানিয়ে তার সাথে সার্ভ করো। নিজেও খুশি, যাদেরকে খাওয়াবে তারাও খুশি। তো আমি তো এটা ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করব, যেহেতু এটা হালকা টেস্ট, তার সাথে ধনেপাতার চাটনিটা একটু স্পাইসি করে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। টমেটো কেচাপ দিয়েও তোমরা সার্ভ করতে পারো।
তো এইভাবে সুন্দর করে রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই লাইক করতে ভুলো না। তো খেতে থাকো আর সুন্দর করে বাঁচতে থাকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।